ইঞ্জিনিয়াররা নাকি সবুজকে ধ্বংস করে কংক্রিটের আচ্ছাদন তৈরি করে, তবে একথা যে একেবারেই সত্যি নয় তা আবারও প্রমাণ করলো কেএমডি এর যথাপোযুক্ত একটি ইউনিট প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, যাদের ব্যবস্থাপনায় 2রা জুলাই মহানায়ক মঞ্চ অর্থাৎ উন্নয়ন ভবনে মহতী রক্তদান কর্মসূচি এবং তার সাথে সাথে সবুজায়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এ প্রসঙ্গে সবুজের দিকে যাতে আরও এক পা পদক্ষেপ নেওয়া যায় এবং যাতে আমরা সবাই গাছ লাগাতে এবং গাছ লাগানোর দিকে মনোনিবেশ করতে পারি, সে প্রসঙ্গে কি বললেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মূল কর্মকর্তারা, শুনুন। আমরা প্রতি বছরই এখানে কেএমডিএতে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। সেখানে প্রতি বছরই আমাদের মধ্যে উপস্থিত থাকেন আমাদের অভিভাবক তথা কেএমডিএর চেয়ারম্যান মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম স্যার। এবছরও তার অন্যতা হয়নি। এবছরও আমরা আরও বেশি উদ্দীপনা এবং আরও বেশি উদ্যোগ গ্রহণ করে এবছরে আমরা আবার মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং আপনারা দেখছেন সকাল থেকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এর সাথে সাথে আপনারা শুনলেন মাননীয় মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে যে আজকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি কেএমডিএতে শুধু নয়, সারা রাজ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, যে বন মহোৎসব আছে 1 থেকে 7 জুলাই পর্যন্ত, সেই বন মহোৎসবকে সামনে রেখে সারা রাজ্যের আমরা প্রত্যেক ইঞ্জিনিয়ার সদস্য, শুধু আমাদের সদস্য নয়, আমাদের বাইরে যারা আছেন তাদের সবাইকেই আমরা অনুরোধ করেছি ইঞ্জিনিয়ারদের যে প্রত্যেকে অন্তত 2টি করে গাছ লিখে লাগানো। শুধুমাত্র লাগানো নয়, গাছটা যাতে মেনটেন হয়, আগামী 3 বছর সন্তানের মতো গাছটাকে প্রতিপালন করা এবং গাছটাকে দত্তক হিসেবে গ্রহণ করা, এটা সারা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা করছে। আমাদের সদস্য সংখ্যা প্রায় 5000, মোটামুটি আমরা 10,000 গাছের লক্ষ্যমাত্রা আমরা সারা রাজ্য জুড়ে রেখেছি। তারই আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের মহানাগরিক মাননীয় শ্রী ফিরহাদ হাকিম স্যার। তিনি উদ্বোধন করলেন। অন্যান্য চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, চন্দননগর কর্পোরেশনের মেয়র সাহেব থেকে আরম্ভ করে অন্যান্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন। সেইটার মাধ্যম দিয়ে আজকে একটা শুভ সূচনা হলো। সারা রাজ্যব্যাপী প্রোগ্রামটা করবে। সুব্রত ঘোষ, রাজ্য সভাপতি, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। আমরা সংগঠনের কর্মী। আমাদের শুনলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত ঘোষ এবং আমাদের সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আহ্বায়ক প্রতাপ নায়ক, এদের এই ত্রয়ীর কম্বিনেশনে কর্মচারীরা আজকে নিজের কাজ পরিবারের পাশাপাশি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার যে উদ্বুদ্ধতা, সেটা অনুভব করেছেন। এবং আমি একটা কর্মী হিসেবে বলতে চাই, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত ঘোষ এবং সর্বোচ্চ কর্মচারী সমাজের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রতাপ নায়ক, তার সঙ্গে অনির্বাণ ওঝা, তারা এই দিশাটাকে একটা সুনির্দিষ্ট পথে নিয়ে গিয়েছেন, যার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী উনি বরাবর করেন। উনি বরাবর বিগত 12 বছর 13 বছর ধরে এটা করেন, আমাদের উৎসাহিত করেন। কিন্তু সেই জায়গাটা এদের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের ভালোবাসা, স্যারের ভালোবাসা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের যারা আছেন তারা আমাদেরকে উৎসাহিত করেন। আমরা সেই জন্যই নতুনভাবে ভাবতে পারি, সেই জন্যই একটা গাছকে সন্তানের মতো দত্তক নেওয়ার কথা ভাবতে পারি। আমার নাম দেবরাজ সিংহ রায়। মধ্যেই যা বক্তব্য আমাদের সভাপতি এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক বলেছেন এবং আমাদের মন্ত্রীমশাইয়ের কথা শুনেই বলছি, কথা ধরেই বলছি যে আমাদের ইঞ্জিনিয়ারদের একটা বদনাম আছে যে আমরা সবুজ ধ্বংস করি এবং কংক্রিট তৈরি করি। সেখানে দাঁড়িয়ে আজকের এই রক্তদান, তার সাথে সাথে এই বন মহোৎসব পালন, এটা আমি বলবো একটা অভিনব উদ্যোগ এবং এটা একমাত্র প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনই পারে এই দিশা দেখাতে যে আমরা ইঞ্জিনিয়ার ফ্র্যাটার্নিটির বাইরে গিয়ে আমরা সময়ের জন্য ভাবতে পারি এবং এই যে গাছ লাগাও এবং গাছ দত্তক নেওয়ার কর্মসূচি, এটা অভিনব উদ্যোগ বলে আমার মনে হয় এবং আশা করব আমাদের দেখানো রাস্তাতে বাকি সবাই ধীরে ধীরে এটা অ্যাডপ্ট করবে এবং আমাদের যে সবুজায়ন নষ্ট হচ্ছে এবং আমাদের যে উষ্ণায়ন হচ্ছে, সেইটা আমাদের যদি আমরা এই সামান্য উদ্যোগে কমাতে পারি, সেটাই আমাদের জন্য বড় পাওনা হবে। আমার নাম অম্লান দে, আমি কেএমডি ইউনিটের জেনারেল সেক্রেটারি। ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এটা কেএমডি এর একটা ইউনিট। তাদের একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প তারা অনুষ্ঠিত করেছে, এটা বিগত বছরও করেছিলেন তারা। দেখুন তাদের তো আমরা জানি কেএমডি এর যে কাজ, মূলত কেএমডি এর কাজ তো রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা সারা বছরই এই ধ্যানক্রমে থাকেন।
কিন্তু তারা একটা মানবিক দিক চিন্তাভাবনা করেছেন যে এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও যখন রক্তের খুব ক্রাইসিস চলছে, সেই সময় দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদের যেই উদ্যোগ, এটা একটা খুবই আমাদের দৃষ্টান্তমূলক একটা উদ্যোগ মানুষের কাছে। তাই আমরা যারা মফস্বল শহর থেকে যারা এসেছি, আমি চন্দ্রনগর থেকে এসেছি, আমার তিনশোর চেয়ারম্যান আছেন, আমাদের বাঁশবেড়িয়ার চেয়ারম্যান সাহেব আছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা এসেছি আমাদের ডেপুটি মেয়র এবং ভাইস চেয়ারম্যান, যারা সব এসেছি আমরা প্রত্যেকে সিআইসি। কারণ আমরা মনে করি আমাদের এই যে আমরা যে দলের থেকে নির্বাচিত, সেক্ষেত্রেও একটা আছে যে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের কেএমডিএর যিনি চেয়ারম্যান একাধারে এবং ইউডি ডিপার্টমেন্টের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনিও আসবেন কিছুক্ষণের মধ্যে। এবং সর্বোপরি আমাদের মাথার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনকে এই কথাই বলেন যে মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। কারণ রক্তের যেহেতু কোনো বিকল্প এখনও সন্ধান কিছু করেনি, তাই মানুষের সেই মুমূর্ষু রোগীদের পাশে থাকার জন্যে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিয়েই তারা এই রক্তদান শিবির করেছেন। আমরা এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এই প্রতিষ্ঠানের। তারা যেমন একাধারে যেমন কেএমডিএর সরকারিভাবে যে কাজগুলো করছেন, সেই কাজে যেমন তারা প্রতি হয়েছেন এবং মানবিক নিয়ে তারা আরও এগিয়ে যাক, এই শুভকামনা জানাই। এবং বিশেষ করে যারা রক্তদাতা, তাদেরও আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, তাদের সুস্বাস্থ্য তারা কামনা করি। কারণ তারা যদি সারা বছর ভালো থাকেন, তাদের রক্তের বিনিময়ে অনেক মুমূর্ষু রোগী, অনেক থ্যালাসেমিয়া রোগী তারা প্রাণ ফিরে পাবে। ধন্যবাদ। আজকে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কেএমডিএর এনারা রক্তদান করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুকরণীয় ব্যাপার। তার কারণ আমরা জানি যে উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে, যার নেতৃত্বে এই উন্নয়ন হচ্ছে, সেই ফিরহাদ হাকিম সাহেব, তার দপ্তর এবং উন্নয়নটা করার যে মূল জায়গা, আমাদের যে বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, জল প্রকল্প, সবটাই কিন্তু কেএমডিএর ইঞ্জিনিয়াররা করছেন এবং সমাজে তাদের আলাদা গুরুত্ব আছে। আমরা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার, সমাজে তারা গুরুত্ব পান আলাদা করে। রক্তদান শিবির অনেক হয় এবং রক্তদান এমন একটা জিনিস যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আপনারা জানেন রক্ত এমন একটা দান, যা আমার রক্ত কার শরীরে প্রবাহিত হবে, কার রক্ত আমার শরীরে প্রবাহিত আমরা জানতে পারি না। এটাও একটা গুরুত্বপূর্ণ। বাইবেলে কথা আছে যে দান, সর্বশ্রেষ্ঠ দান সেটাই, ডান হাতে দান করলে বাঁ হাত যেটা জানতে পারবেন। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই রক্তদান। তা সেই রক্তদান এবং অনুকরণীয়, অন্য সব দপ্তরের কাছে অনুকরণীয় যে এই ধরনের ইঞ্জিনিয়াররা আজকে মানুষের স্বার্থে, এখন এই প্রচণ্ড তাপদাহে কিছু, আজকে তাপদাহ নেই কিন্তু তাপদাহ ছিল এবং নির্বাচনের সময় রক্তদান শিবির করা যায়নি, রক্তদান করে আসলে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, থ্যালাসেমিয়া রোগী এবং শিশুদের পেছনে দাঁড়াচ্ছেন। তার জন্য এই দান আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান রক্তের কোনো বিকল্প এখনও আবিষ্কার করতে পারেনি, তাই তাদের অভিনন্দন, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। যারা রক্তদান করছেন, গ্রহণ করছেন এবং যারা আয়োজন করেছেন, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি যেদিন আমরা দল শুরু করেছিলাম 98-এ, সেদিন থেকে আমরা রক্তদান শিবির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পলিটিক্যালভাবে করতাম। পরবর্তীকালে সরকারে আসার পর মমতা ব্যানার্জি আমাদের যেরকম নির্দেশ দিয়েছিলেন, আমরা প্রতিটা ওয়ার্ড কমিটি, প্রতিটা ইউনিট আমরা রক্তদান শিবির করেছি। তার একটাই কারণ, এই গরম প্রচণ্ড দাবদাহে অসুবিধার মধ্যে পড়ে মানুষ। সেই রক্তদান শিবির যারা আয়োজন করেছেন ইউনাইটেড প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, তাদের এই আমন্ত্রণ আমরা রক্ষা করছি, কারণ তারা সারা বাংলার একটা অংশ জুড়ে আমাদের উন্নয়ন করছেন এবং তাই তাদের সেই অংশেরই তো আমরা সাফল্য কামনা করি, এইটুকু আশা করছি।